বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। আজ তার মনোনয়নপত্র কেনার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে তারেক রহমানের গুলশানের বাসভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, আমরা তো জানি তারেক রহমান ঢাকা থেকেও নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র কেনা বা আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ রিপা আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জনাব তারেক রহমানের ১৯৬ নম্বর যেই ভবনটি রয়েছেন, বাড়িটি রয়েছেন, সেখানে তিনি অবস্থান করছেন। ২৫শে ডিসেম্বর দেশে আসার পর থেকেই কিন্তু তিনি নানান কার্যক্রমের মধ্যে দিয়ে দিন পার করছেন। তারই মধ্যে তিনি গতকাল ভোটার হওয়ার জন্য যেই প্রক্রিয়া, যেই কার্যক্রম, সেগুলো কিন্তু তিনি সম্পূর্ণ করেছেন। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, সেটা আমরা জানতে পেরেছি। তারপরে কিন্তু তার নেতাকর্মীরা বিএনপি থেকে তাকে রিকোয়েস্ট করেছেন যে তিনি যেন ঢাকা ১৭ আসনে নির্বাচন করেন এবং সেইখানে নির্বাচন করার জন্য আজকে তিনি মনোনয়নপত্র কিনতে পারেন বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে কিন্তু এর আগে মনোনয়ন নেয়ার কথা ছিল আন্দোলিব রহমান পার্থর। তিনি কিন্তু তাকে খুশি মনে ছেড়ে দিয়েছেন, এমনটিও আমরা জানতে পেরেছি। তিনি তাকে ছেড়ে দিয়ে এখন তিনি ভোলাতে নির্বাচন করবেন বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু ঢাকা ১৭ আসন না, তিনি কিন্তু বগুড়াতেও নির্বাচন করবেন বলে এখন পর্যন্ত আমরা জানি এবং এর আগেও তিনি বলেছেন যে তিনি বগুড়াতে নির্বাচন করবেন। এখন তার বাসার যে অবস্থা, তিনি গতকালকেও সারাদিন নানান কার্যক্রমের মধ্যে পার করেছেন। ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, তার ছোট ভাই কোকর কবরও কিন্তু তিনি জিয়ারত করেছেন। তার শ্বশুরের কবর যেখানে রয়েছেন সেখানে তিনি গিয়েছিলেন, দোয়া করেছেন, মোনাজাত করেছেন। তারপরে তিনি সন্ধ্যার পরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মায়ের খোঁজ খবর নিয়েছেন এবং তার মায়ের অবস্থা এখন স্থিতিশীল। তাই তিনি কিন্তু জনসাধারণ, বাংলাদেশের যারা রয়েছেন সবার কাছে তিনি তার মায়ের সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তার বাসার সামনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এখানে সব সময় তারা তৎপরতা দেখাচ্ছে, তাদের যেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তিনি আজকে কোথাও বেরোবেন বা যাওয়ার যে বিষয়গুলো, তার আজকের কার্যক্রম, সেটা কিন্তু তারা আমাদেরকে এখন পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য না দিলেও তারা জানিয়েছে যদি কোথাও সে বেরোয় বা কোথাও যায় তাহলে আমাদেরকে অবশ্যই সেই ব্যাপারটি জানিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি আরেকটি ব্যাপার আপনাকে যদি বলি যে এখানে কিন্তু অনেকেই আসছেন নানান সমস্যা নিয়ে। অনেকে দেখছি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে একজন আহত হয়েছিলেন, তার কিছু সাহায্যর দরকার ছিল। এমন কিন্তু অনেকে আসছেন তার বাসার সামনে এসে লিফলেট নিয়ে আসছেন বা অনেক ধরনের তারা এই ধরনের তার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন। এইসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জনাব তারেক রহমানের বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।